ক্ষমতার দম্ভ যখন অন্ধত্বে রূপ নেয় তখন তা কোনো একটি জাতির জন্য নয়, বরং গোটা মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান পবিত্র আল আকসা, সেখানে দাঁড়িয়ে এবার সরাসরি মসজিদ সরিয়ে ফেলার আস্ফালন দেখালো ইসরায়েলি উগ্রবাদীরা। কিন্তু প্রশ্ন হল, এই দুঃসাহস তারা পায় কোথায়? জেরুজালেম দিবসকে কেন্দ্র করে পবিত্র হারাম আল শরীফ প্রাঙ্গণে এক নজিরবিহীন ঔদ্ধত্য দেখিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। হাতে পতাকা, মুখে উস্কানিমূলক স্লোগান, আর মনে ছিল এক উগ্র মিশন। তার দলের আইন প্রণেতা ইজদাজা ক্রুইজার সরাসরি আহ্বান জানিয়েছেন আল আকসা থেকে সব মসজিদ সরিয়ে ফেলার এবং সেখানে তথাকথিত টেম্পল নির্মাণের। এটি কেবল কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং কোটি কোটি মুসলিমের কলিজায় সরাসরি আঘাত। বেন গভির দাবি করেছেন টেম্পল মাউন্ট এখন তাদের হাতে। কয়েক দশকের পুরনো রীতি ভেঙে এখন সেখানে ইসরায়েলি পুলিশ ইহুদিদের প্রার্থনার সুযোগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুখে রীতির কথা বললেও পর্দার আড়ালে এই উগ্রবাদীদের পূর্ণ সমর্থন দিচ্ছে তার প্রশাসন। ক্ষমতা থাকলেই কি অন্য ধর্মের মানুষের অনুভূতিকে এভাবে পদদলিত করতে হয়? এটি কি কেবল ধর্মীয় উন্মাদনা, নাকি জেরুজালেমকে পুরোপুরি মুসলিম শূন্য করার এক বৃহত্তর নীল নকশা? এই উস্কানি এমন এক সময় দেওয়া হচ্ছে যখন পুরো মধ্যপ্রাচ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। একদিকে গাজায় গণহত্যা, অন্যদিকে আল আকসার পবিত্রতা নষ্ট। ইসরায়েল কি তবে বিশ্বজুড়ে এক বিশাল সংঘাতের দিকে সবাইকে ঠেলে দিতে চাইছে? ইরানসহ মুসলিম বিশ্বের পক্ষ থেকে যখনই প্রতিরোধের ডাক আসে, তখনই তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমা বিশ্ব ইসরায়েলের ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু এবার কি মুসলিম বিশ্ব কেবল নিন্দা জানিয়েই ক্ষান্ত থাকবে? ইতিহাস সাক্ষী, ক্ষমতার দম্ভ চিরস্থায়ী হয় না। আল আকসার প্রতিটি ধূলিকণা ফিলিস্তিনিদের রক্ত আর মুসলিম উম্মাহর আবেগের সাথে মিশে আছে। এই অপমানের জবাব কি সময়ের আড়ালে লুকিয়ে আছে?